ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস, পিচডালা মহাসড়কের রক্ত মাখা ইতিহাস। ছাত্র আন্দোলনের নেতাকর্মীগণ রক্ত দিতে জানে, প্রয়োজনে জীবন দিতে জানে, কিন্তু হকের রাজপথ থেকে 1 ইঞ্চি জায়গা সরতে জানে না। আমাদের এই কথা কোনো রাজনৈতিক গুলি নয়। আপনারা জানেন, দেশবাসী জানে, সেই 2002 সালের 15 আগস্ট ঢাকার মালিবাগের বাইতুল আজিম জামে মসজিদকে কেন্দ্র করে কি ঘটনা ঘটেছিল। সেদিন সরকারি হানাদার বাহিনীর কাছ থেকে মসজিদ রক্ষা করতে গিয়ে ছাত্র আন্দোলনের 3 জন ভাই শাহাদাত বরণ করেন। তারা চাঁদাবাজি করতে গিয়ে জীবন দেননি, তারা ছিনতাই রাহাজারি করতে গিয়ে জীবন দেননি, তারা কোনো অন্যায় অপকর্ম করতে গিয়ে জীবন দেননি। তারা জীবন দিয়েছেন আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করতে গিয়ে। আজকের এই সম্মেলন থেকে আমরা মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, তিনি যেন আমাদের এই শহীদ ভাইদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। সংগ্রামী বন্ধুরা, এদেশ 90% মুসলমানের দেশ। এদেশে আজানের সুরে সূর্য ওঠে, আজানের সুরে সূর্য অস্ত যায়। এদেশের মানুষ সাক্ষাৎ সালাম দেয়, শুকরিয়ায় আলহামদুলিল্লাহ বলে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করেন। এদেশ ওলিয়া উলিয়ার দেশ, এদেশ শাহজালাল শাহপরানের আসনে এদেশ চলতেই হবে। সেজন্য যা যা দরকার আমাদের সব কিছু করতে হবে। প্রয়োজনে জীবন দিতে হবে, শহীদ হতে হবে। আমাদের মনে রাখতে হবে, আমাদের কাম্য হয়তো শাহাদাত, নয়তো ইসলামী হুকুমত। মেধাবী ছাত্র ভাইয়েরা, আমাদের শিক্ষা ব্যবস্থা আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। শিক্ষার চেয়ে রাজনীতি মুখ্য হয়ে উঠছে। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠগুলোতে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এক ধরনের শিক্ষকরাই ছাত্রদেরকে আরেক দলের শিক্ষকদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। ফলে সর্বোপরি শিক্ষাঙ্গন আজ এক রণাঙ্গনে পরিণত হচ্ছে। তো এখন খাতা কলম বই নিয়ে শিক্ষাঙ্গনে যায় না, রণাঙ্গনে যাওয়ার মতো অস্ত্র পিস্তল আর রামদা নিয়ে শিক্ষাঙ্গনে যায়। একজন পিতা তার কলিজার টুকরা সন্তানকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে ভর্তি করে এই আতঙ্কে ভোগেন, না জানি তার সন্তান লাশ হয়ে ফিরে। এদিকে প্রশ্ন ফাঁসত, শিক্ষার গলায় ফাঁসি লাগিয়ে দিয়েছে। একটি পরীক্ষা অনুষ্ঠিত হয়, অন্যদিকে পত্রিকায় প্রশ্নফাতের একটি শিরোনাম হয়। শিক্ষার এমন করুণ ও নৈরাজ্যজনক পরিস্থিতি স্বাধীনতা পরবর্তী ইতিহাসে জাতি কখনো দেখেনি। তাই শিক্ষা নিয়েই ছেলেখেলা বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয় তাহলে তীব্র থেকে তীব্র আন্দোলনের ডাক দিবে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। মুক্তি পাগল বন্ধুরা, এ দেশ, জাতি ও মানবতা আজ খাদেমের কিনারা অবস্থান করছে। বিশ্বজিৎ হত্যার ঘটনা আজ প্রতিনিয়ত ঘটছে। কোনোটা মিডিয়ায় আসে আর কোনোটা মিডিয়ায় আসে না। আজ মানুষের জান মালে কোনো নিরাপত্তা নেই, ইজ্জত আবরুর হেফাজত নেই। বাবার সামনে মেয়ে, মেয়ের সামনে মা, আর স্বামীর সামনে স্ত্রী লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। প্রকাশ্যে দিন দুপুরে নারীরা আজ বস্ত্রহরণের শিকার হচ্ছে। সন্তানের হাতে বাবা মা, আর বাবা মায়ের হাতে সন্তান খুন হচ্ছে। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত ধর্ষণের শিকার হচ্ছে। সর্বোপরি এ দেশ এখন জাহান্নামের কিনারায় বসবাস করছে। জাতিয়া থেকে মুক্তি চায়, সেজন্য ইসলামী হুকুমতের কোনো বিকল্প নাই। পরিবর্তনকামী ছাত্র বন্ধুরা, সাবেক দুইবারের প্রধানমন্ত্রী এতিমের টাকা আত্মসাতের অভিযোগে কারাগারে আছেন। ইতিপূর্বে তত্ত্বাবধায়ক সরকারের আমলে উভয় নেত্রী দুর্নীতির দায়ে কারাগারে ছিলেন। বিএনপি কোনোদিন ক্ষমতা এলে আওয়ামী লীগ নেত্রী কারাগারে যাবেন। আমাদের মরহুম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, ক্ষমতায় যারা আছেন এবং ছিলেন তাদের অধিকাংশই চোর। শায়েকের কথা আবারও সত্য প্রমাণিত হলো। স্বাধীনতার পরবর্তী ইতিহাসের স্লোগান পরিবর্তনের স্লোগান, কখনো সোনার বাংলা, কখনো সবুজ বাংলা, কখনো ডিজিটাল বাংলা। তেমনি নেতারও পরিবর্তন হয়েছে, কখনো আওয়ামী লীগ, কখনো বিএনপি, কখনো জাতীয় পার্টি।
কিন্তু মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি, নীতির উন্নতি হয়নি, নেতার উন্নয়ন হয়েছে। রাতারাতি কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, কিন্তু কৃষক, শ্রমিক, মজদুর ও মেহনতি মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। তাই মানুষ এই দুই নেত্রীর অভিশাপ থেকে মুক্তি চায়, পরিবর্তন চায়। সংগ্রামে উপস্থিতি, নির্বাচন আসছে। নির্বাচনকে কেন্দ্র করে ধর্মহীন রাজনৈতিক দলগুলো ধর্মের আশ্রয় নিয়ে ধর্মপ্রাণ মানুষের মন জয় করার চেষ্টা শুরু করে দিয়েছে। ইতিমধ্যে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি তাদের নির্বাচনী প্রচারণা হযরত শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করার মাধ্যমে শুরু করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আল্লামা শাহ আহমদ দামাত বরকাতুহুমের দোয়া নিয়েছেন। হয়তো আওয়ামী লীগ গতবারের মতো আবারও বলবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাশ করব না, দেশ চলবে মদিনার সনদ অনুযায়ী। বিএনপি হয়তো বলবে আমরা ক্ষমতায় গেলে আলেম ওলামার সব দাবি মেনে নিব। এসব আমরা অনেক দেখেছি, এমন ভুল আমরা অনেক করেছি। এখন আর নয়, কারো সাথে কোনো লেজুর ভিত্তিক রাজনীতি অথবা কারো ব্যবহারের পাত্র আমরা হব না, কাউকে ক্ষমতায় বসানোর কোনো হাতিয়ার হব না। আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাই। গলা ছেড়ে বলতে চাই, নো আওয়ামী লীগ, নো বিএনপি, ইসলাম ইজ দ্য বেস্ট। প্রিয় দিনী ভাইয়েরা, কওমি সনদের স্বীকৃতি আদা করে 4 দলীয় জোট ক্ষমতায় এসেছিলেন, তারপর দিবেন বলে ক্ষমতা শেষ করলেন। সেই স্বীকৃতি আওয়ামী লীগ এসে দিল, কিন্তু তিনিও ঝুলিয়ে রাখলেন। আমরা পরিষ্কার বলতে চাই, দেশের উলামায়ে কেরাম অনুগ্রহ বা দয়া মনে করে স্বীকৃতির জন্য আপনাদের পিছু পিছু ঘুরবে না। স্বীকৃতি আমাদের মৌলিক অধিকার, আমাদের এই অধিকার আমাদের দাবি অনুযায়ী ফিরে দিন। অবিলম্বে প্রজ্ঞাপন জারি করুন, জাতীয় সংসদে বিল পাস করুন। প্রিয় বন্ধুরা,